এখানে আম পাড়া হচ্ছে, বাগান থেকে আমরা আম পাড়া দেখবো এখন। টাকা দিয়ে খাবার পিছে বিল্লালের শখ হয়েছে আম দেখে আসবো, আম পাড়া দেখবো, কার্টুন দেখবো, সব দেখে আসবো। হ্যাঁ, অনেক আম পাইরে রাখছে, এই যে নষ্ট হয়ে গেছে, এর নষ্ট হয়ে গেছে এগুলা, তাই কেমনে এগুলা কি হইব, পয়সা যাইব নাকি? আম পেটা করতে হবো, আমের পিঠা, আমের পিঠে। হ্যাঁ হ্যাঁ, তাই সত্য বলে আপনার দিকে নাকি? আম সত্য, আম সত্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম সত্য, আম সত্য বানাই ও, ল্যাংড়া না, এটা ল্যাংড়া। ল্যাংড়া আম। এগুলি পোকা হয়ে গেছে, বুঝলেন কেমনে? এই যে ওই যে দেখাই শিল পড়ছে না, এটা না, এটা শিল না, না এই যে না স্পট লাগে, এটা নষ্ট হয়ে গেছে আমটা, আংশিক নষ্ট, পুরো নষ্ট না কিন্তু, আংশিক নষ্ট। পুরোটা হয়ে যাবে, ও, পুরো হয়ে যাইব, এটা আর আচ্ছা কয়েক ভালো না, পোকা নাই। ভালো। তাহলে এই আমগুলো পৃথক করে এগুলোকে আম সত্য করা হবে। যতগুলো দাম ওদের সবটাই ওরকম কালার, এত সুন্দর আম। হ্যাঁ, আস্তে আস্তে মিলে মানে আস্তে আস্তে পুরো আমে ভরে যাইব, যাবে। পুরো বাদ হয়ে যাইব। এই আম বাগানটা দেখতে পাচ্ছি আমরা, আম বাগানটা মোটামুটি বড়ই, অনেক আম গাছ এখানে। এই যেখানে আম প্রসেস করা হচ্ছে, আম প্যাকিং করা হচ্ছে কার্টুনে। এক এক কার্টুনে কয় কেজি আটে ভাই? 27 কেজি, হ্যাঁ 27 কেজি, 28 কেজি কাঁচা আম এইভাবেই বিভিন্ন স্থানে নেওয়া হয়। সারা দেশেই এই সব অঞ্চল থেকে আম সরবরাহ করা হয়ে থাকে। এটা হলো আমের মাতৃকেন্দ্র, আম ভান্ডার। এটা নিয়ামতপুর, তাই না? নিয়ামতপুর উপজেলা, পোরশা, এটা পোরশা থানা, নওগাঁ জেলা। ওই যে সামনে দেখতে পাচ্ছি আম পাড়া হচ্ছে, আমি ওদিকে যাচ্ছি। এখানে কার্টুন বা প্যাকিং করা হচ্ছে, আর ওখানে আম পাড়া হচ্ছে। আর ওই পাশে দেখলেন নষ্ট আম পৃথক করা হচ্ছে। ওই যে আমগুলো পাকা, ওই যে জুম করে দেখাচ্ছি আমি, ওগুলো পাকা আম। এই যেগুলো প্যাকিং হয়ে গেছে, এক একটা কার্টুনে 28 থেকে 30 কেজি আম স্তরে স্তরে সাজানো হয় কাগজ দিয়ে। এই যে দেখুন কিভাবে আম পাড়া হচ্ছে, এই যে গাছে উঠেছে ওনারা, আবার নিচ থেকেও পারছে। ওই যে ডাল ভেঙে গেল, আমের ডাল কিন্তু অনেক নরম, সাবধান থাকতে হয়। আর শুনেছি ভাই কোনো কোনো গাছে নাকি সাপ থাকে, আসলেই নাকি? কি সাপ এগুলো? তাই, বড় সাপ নাকি? বড়, ও, তাহলে তো সাবধানে কাজ করতে হয় মনে হয়। সাপ কি কোন সময়, মানে এই ভর দুপুরে নাকি অন্য কোনো সময় গাছে থাকে? অনেক সময় থাকে। ও, এই যে এই সব গাছগুলো মোটামুটি মাঝারি গাছ, আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। আম পাড়ার পরে যে গাছতলায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর কিছু আম কুড়িয়ে স্তূপ করে রাখা হয়েছে, একটু পরে এই আমগুলো প্যাকিং করা হবে। তো দর্শক, এই আম পাড়ার ভিডিও আপনাদের কেমন লাগে? আপনাদেরও কি এরকম গাছে উঠে আম পাড়তে ইচ্ছে করে? যদি ইচ্ছে করে তাহলে আজই চলে আসুন নওগাঁর পোরশা অথবা নিয়ামতপুর অথবা সাপাহার উপজেলায়। এখানে আসলেই যদি ইচ্ছে হয় আম এরকম আপনি পাড়তেও পারবেন, আম পাড়ার অভিজ্ঞতা সবার কাছে ভবিষ্যতে শেয়ার করতেও পারবেন। কাজেই আসুন যদি সেরকম শখ থাকে, আর আম পাড়ার ইচ্ছা যদি না থাকে তাহলে এখানে এসে এই যে